বিসমিল্লাহির রহমানির রহিম। এখন 2025 সাল। এই নতুন বছরে আমরা আগমন করলাম। যে গত বছরে কত মানুষ এই দুনিয়ায় ছিল, ওই মানুষগুলা নাই। ওই দুনিয়া থেকে কবরে চলে গেছে। আখিরাতের জন্য যাত্রী, আখিরাতের যাত্রী হয়ে গেছে। আমরাও আখিরাতের যাত্রী। আমরা এখন আছি, একসময় থাকবো না, একসময় কবরে চলে যাওয়া লাগবে। এর জন্য আগামী যে বছর, এই বছর নতুন বছর শুরু হয়েছে, ওই বছরটাও যে ভাই বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, দেশবাসী, পৃথিবীবাসী সবাই আমরা কবরের জন্য তৈয়ার হয়ে যাই, আখিরাতের জন্য তৈয়ার হয়ে যাই, আল্লাহ তাআলার হুকুম মান্যওয়ালা হয়ে যায়, নবীদের তরিকা অনুসারে চলার ফিরার জীবন যাপন নবীদের তরিকায় করার চেষ্টা করেন, তখন আমরা আখিরাত কামিয়াব হব। এর জন্য ভাই বন্ধুগণ, এই নতুন বছর জন্য কদর করো, আল্লাহ তাআলার হুকুম মানো, নবীর তরিকায় চলো, আখিরাতের যাত্রী সব সময় অন্তরে রাখবায়। আমরা ওই দুনিয়ায় থাকবো না, কবরে চলে যাওয়া লাগবে। আখিরাতের সামান জোগাড় না করলে আখিরাত শান্তি পাওয়া যাবে না। দুনিয়ার যেরকম টাকা পয়সা ধন দৌলত না হইলে মানুষ দুনিয়ায় চলতে পারে না, আখিরাত এইরকম আপনার ইমান আর আমল সঙ্গে যাওয়া লাগবে। ইমান আর আমল যদি সাথে যায় না, তাহলে আপনার কাছে কোনো সামান নাই, আপনি কষ্টের মধ্যে পড়ে যাবেন। এর জন্য কিছু সামানের প্রয়োজন হবে। মানুষ দুঃখী হবে যার কাছে সামান নাই। দুনিয়ার যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে, ডাকাত দিয়ে আটকেন, অনেক মানুষকে কইলে অনেক মানুষের সাহায্য করে আপনাকে সিলেট পাঠাইয়া দিবে। কিন্তু আখিরাত একটা আমল কম হইল কেউ দিবে না, নিজের বাপে দিবে না, নিজের মায়ে দিবে না, নিজের ভাইয়ে দিবে না, নিজের আওলাদে দিবে না, নিজের আত্মীয় স্বজন কেউ দিবে না। এর জন্য নিজে তৈয়ার হয়ে যাও, নিজের আমল সংগ্রহ করো, আখিরাতের জন্য ইমান আর আমলকে সংগ্রহ করো। যখন কাজে লাগবো, আপনি আর বিপদে পড়তে হবে না। আপনার আমলের দ্বারা আপনি শান্তি হয়ে যাবে, আমলের দ্বারা আল্লাহ তাআলা রাজি খুশি হবে। আপনাকে আরাম আয়েশের জীবন যাপন কবর জীবনে করতে পারেন। এই কিছু অনেক কিছু কইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।